নমস্কার, আমি অন্বেষা বাচি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি দরবারি চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি চিকেন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দই, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুড়, কসৌরি মেথি, বাটার, আদা রসুন লঙ্কা দিয়ে একটা পেস্ট, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গরম মশলা, তার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা আমন্ড। এগুলোকে সব কিছু একসাথে নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে এগুলোর একটা পাউডার বানিয়ে নেব। এরপর আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে নেব, রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি। রিফাইন অয়েলের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি আর আদা রসুন লঙ্কার পেস্টটা। এটা দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল, আর তারপরে এর মধ্যে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো রেখেছি সেই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব এক এক করে। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুড়। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে মিশিয়ে নিয়ে যে পাউডারটা বানিয়ে নিয়েছিলাম, এবার সেই পাউডারটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো মতন মিশিয়ে নেব। মশলাটা মেশানোর পরে একটু ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। একটু তেল ছেড়ে গেলে তার মধ্যে ফ্যাটানো টক দইটাকে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে গেলে মাংসগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে ভালো করে আবারও কষাতে থাকতে হবে। যখন মশলা এবং মাংস ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে অ্যাড করব খানিকটা জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে হবে। গ্রেভিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব বাটার আর বেশ খানিকটা কসৌরি মেথি, দিয়ে আরও খানিকক্ষণ আমরা গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা বেশ ঘন হয়ে আসলে তারপরে আমাদের দরবারি চিকেন রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। আমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।